যে বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। আসলে আমরা লূকা লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 1 থেকে 5 পদ আমরা পাঠ করি। সেই সময়ে উপস্থিত কয়েকজন তাহাকে সেই গালিলীয়দের বিষয়ে সংবাদ দিল, যাহাদের রক্ত পিলাত তাহাদের বলির সহিত মিশ্রিত করিয়াছিলেন। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কি মনে করিতেছ সেই গালিলীয়দের এইরূপ দুর্গতি হইয়াছে বলিয়া তাহারা অন্য সকল গালিলীয় লোক অপেক্ষা অধিক পাপী ছিল? আমি তোমাদিগকে বলিতেছি, তাহা নয়, বরং যদি মন না ফিরাও তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। অথবা সেই 18 জন যাহাদের উপরে শিলোহে স্থিত উচ্চ গৃহ পড়িয়া গিয়া তাহাদিগকে মারিয়া ফেলিল, তোমরা কি তাহাদের বিষয়ে মনে করিতেছ যে তাহারা জেরুসালেমে নিবাসী অন্য সকল লোক অপেক্ষা অধিক অপরাধী ছিল? আমি তোমাদিগকে বলিতেছি, তাহা নয়, বরং যদি মন না ফিরাও তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। আমেন। আমরা এখানে দেখতে পাই যিশুর সময় যিশু এখানে দুটো বিশেষ ঘটনা তুলে ধরেছেন, যেটার মধ্যে থেকে তিনি শিক্ষা দিতে চান। মন ফেরানোর সম্বন্ধে এবং অনুতপ্ত সম্বন্ধে তিনি এখানে শিক্ষা দিচ্ছিলেন। পিলাতের সময় পিলাত কিছু জিহুদীকে তিনি মেরে ফেলেছিলেন। যখন তাদের নিস্তার পর্বের সময় ছিল, তারা জেরুসালেমে এসেছিল নৈবেদ্য উৎসর্গ করতে, বলিদান করতে। আর এই সময় পিলাত কিছু জিহুদীকে হত্যা করেছিল। আর যখন পিলাত কিছু জিহুদীকে হত্যা করেছিল, তখন অন্য জিহুদীরা তারা এইভাবে চিন্তা ভাবনা করছিল যে এই যে জিহুদীরা নৈবেদ্য উৎসর্গ করতে এসেছিল জেরুসালেমে, তাদের পাপের জন্য তাদের এমন শাস্তি হয়েছে। আবার শিলোতে একটা ঘটনা ঘটেছিল যে 18 জন লোকের কথা লেখা রয়েছে, আর তাদের উপরে কিছু বিল্ডিং চাপা পড়ে আর তারা মারা গেছে। আর যে 18 জন মারা গেছে তাদের সম্বন্ধেও জিহুদীরা এইভাবে আলোচনা করছিল যে এই 18 জন যে মারা গেছে এরা এদের পাপের জন্য মারা গেছে। আমরা অনেক সময় যখন কারোর জীবনে কোনো ক্ষতি, কোনো আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটে, তখন আমরা এটাকে এইভাবে ব্যাখ্যা করি, আমরা এইভাবে আলোচনা করি, এইভাবে আমরা বলতে থাকি যে নিশ্চয় ওর জীবনে কোনো পাপ ছিল, আর এই পাপের জন্য ওর জীবনে এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, অনেক সময় আমাদের পাপের জন্য অনেক কিছু অমঙ্গল আমরা আমাদের জীবনে দেখতে পাই, কিন্তু আমাদের জানতে হবে প্রভু যীশু এখানে বলছেন শুধু তাই নয়, কিন্তু যদি তোমরা মন না ফিরাও তাহলে তোমরাও তাদের মতো বিনষ্ট হবে। আমেন। শুধু আমরা পাপের মতো থাকবো তা নয়, কিন্তু প্রভু শেখান, প্রভু জানান যেন আমরা অনুতাপ করে আমরা পাপ থেকে ফিরে আসি, আমরা মনকে পরিবর্তন করি। ঈশ্বর অনেক সময় আমাদেরকে পরিবর্তন হওয়ার সুযোগ দেন, ঈশ্বর অনেক সময় আমাদেরকে অনুতাপ করার সুযোগ দেন। ঈশ্বর আমাদেরকে চান যেন আমরা আমাদের মনকে ফিরিয়ে আনি, আমরা অনুতাপ করি, মনকে পরিবর্তন করি। সেজন্য ঈশ্বর অনেক সময় আমাদের চেতনা দিয়ে থাকেন, কিন্তু আমরা বহু বিশ্বাসী আছি, আমরা এই চেতনা বারবার পেয়েও আমরা অনুতাপ করি না, আমরা পাপ থেকে ফিরে আসি না, আমরা আমাদের মনকে পরিবর্তন করি না। অনেক সময় আমাদের জীবনে অনুতাপ করা প্রয়োজন আছে। যদি আমরা অনুতাপ না করি তাহলে আমরা ধ্বংস হব। এখানে যে জিহুদীদেরকে পিলাত হত্যা করেছিল এবং যে 18 জন বিল্ডিং চাপা পড়ে মারা গেছিল, প্রভু বলছেন তাদের অনুতাপ করা প্রয়োজন ছিল, তাদের মন ফেরানো প্রয়োজন ছিল। তিনি বলছেন যদি তোমরা মন না ফিরাও তাহলে তোমরা তাদের মতো ধ্বংস হবে, তোমরা তাদের মতো বিনষ্ট হবে। বিশ্বাসী, যদি আপনি আপনার পাপ থেকে ফিরে না আসেন, যদি আপনি অনুতাপ না করেন, আপনি জেনে রাখুন যে আপনার জীবনেও ধ্বংস অনিবার্য। আমেন। হালেলুয়া, হালেলুয়া। পরিত্রাণের পরিকল্পনার সবচেয়ে কঠিন পদক্ষেপগুলির মধ্যে একটি হলো অনুতাপ। পরিত্রাণ গ্রহণ করার জন্য
যা কিছু পদক্ষেপ রয়েছে, সমস্ত পদক্ষেপের মধ্যে অনুতাপ হলো একটি পদক্ষেপ। যদি আমরা পরিত্রাণ গ্রহণ করতে চাই আর আমাদের জীবনে যদি পাপ সম্বন্ধে অনুতাপ না থাকে, আমরা কখনো পরিত্রাণ লাভ করতে পারবো না। আমাদের অনুতাপ করা প্রয়োজন আছে। অনুতাপ আমাদের হৃদয়ের নম্রতা দাবি করে। কে অনুতপ্ত হয়? যে নিজেকে নম্র করে। যে অহংকারী সে কখনো অনুতাপ করবে না, কিন্তু যে অনুতাপ করে তাকে প্রথমে তার হৃদয়কে নম্র করতে হবে। আমাদের জীবনে নম্রতা প্রয়োজন আছে। নম্রতা আমাদের অনুতাপ করতে সাহায্য করে। আজকে যারাই অনুতাপ করে তারা নিজেদেরকে ঈশ্বরের কাছে কি করে? নত করে, নম্র করে। কিন্তু যে অহংকারী সে কখনো নত হবে না, সে কখনো নিজেকে নম্র করবে না, বরং সে আরো অহংকার করবে, আরো দাম্ভিক হবে। আর এটাই তার জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসবে। জেনে রাখবেন যে নম্রতা আমাদের জীবনে অনেক প্রয়োজন এবং অনুতাপ আমাদের জীবনে অনেক প্রয়োজন। সেজন্য দ্বিতীয় পিতর তার 3 পদে লেখা আছে। দ্বিতীয় পিতর তার 3 পদ আমরা পাঠ করি। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পায়, এই তাহার বাসনা। বাইবেল কি বলছে? একটি আত্মাও যে বিনষ্ট হয় এমন ইচ্ছা ঈশ্বরে নাই। একজনও যে ধ্বংস হয়ে যায়, একজনও যে নরকে যায়, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা কি? প্রত্যেকে যেন মন পরিবর্তন করে তারা বাঁচে। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা যেন প্রত্যেকেই পরিত্রাণকে লাভ করে, প্রত্যেকেই যেন পরিত্রাণ পায়। এটা হচ্ছে ঈশ্বরের বাসনা। আমেন, হালেলুয়া। আমরা একজনও যে নরকে পড়ে বিনষ্ট হই, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা কি? পৃথিবীর প্রত্যেকটা মানুষ পরিত্রাণ পাক। ঈশ্বরের ইচ্ছা প্রত্যেকটা ব্যক্তি উদ্ধার পাক। কারণ ঈশ্বর একটি আত্মাকে রক্ষা করার জন্য তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশেতে বলি দিয়েছেন। আমার আপনার পরিত্রাণের জন্য, আমার আপনার উদ্ধারের জন্য ঈশ্বর তার পুত্র যিশুকে তিনি ক্রুশেতে বলি দিয়েছেন। সেজন্য একটি আত্মা ঈশ্বরের কাছে মূল্যবান। একটা আত্মা যে নরকে পড়ে বিনষ্ট হয়, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা যেন সকলেই পরিত্রাণ লাভ করে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রেরিত তার 17:30-31 পদে, ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন। কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নিরূপিত ব্যক্তির দ্বারা ন্যায় জগৎ সংসারে বিচার করিবেন। এই বিষয়ে সকলে বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়াছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। দেখুন বাইবেল কি বলছে? বাইবেল বলছে যে ঈশ্বর তিনি সর্বস্থানে সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন। ঈশ্বর কি বলছেন? তোমরা মন পরিবর্তন করো। ঈশ্বর সর্বস্থানে সকল মনুষ্যকে এই আদেশ করছেন, তোমরা মন পরিবর্তন করো, তোমরা প্রত্যেকে মন পরিবর্তন করো। ঈশ্বর সর্বস্থানে সকল মনুষ্যকে এই আজ্ঞা করছেন যে তোমরা মন পরিবর্তন করো। আমরা যে পাপের মধ্যে রয়েছি, যে অবাধ্যতার মধ্যে রয়েছি, যে অধার্মিকতা আমাদের জীবনে রয়েছে, আজকে প্রভু আমাদের প্রত্যেককে এই আদেশ করছেন, তুমি মন পরিবর্তন করো। যদি তুমি মন পরিবর্তন না করো, জেনে রাখো বাইবেল বলছে একটি বিচারের দিন নির্ধারিত রয়েছে। আমেন। একটি বিচারের দিন নির্ধারিত রয়েছে, আর সেই দিনে আমাদের প্রত্যেকের বিচার হবে। ঈশ্বর প্রত্যেকের বিচার করবেন। এখানে লেখা রয়েছে, কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারের বিচার করিবে। একটি দিন নির্ধারিত রয়েছে। আমরা পাপের মধ্যে রয়েছি, অধার্মিকতার মধ্যে রয়েছি, অবাধ্যতার মধ্যে রয়েছি, বিভিন্ন মন্দ কাজকর্ম করছি, আর ভাবছি আরে ব্যস্ত, আমার তো কিছু হচ্ছে না, আমি প্রার্থনায় যাচ্ছি, আমি আরাধনা করছি,
আরে আমি চার্চে যাচ্ছি, আমি ঈশ্বরের সেবা কাজ করছি, আরে আর তার সঙ্গে সঙ্গে আরে আমার জীবনে এই পাপটা রয়েছে, ওই পাপটা রয়েছে, কই আমার জীবনে তো কিছু হচ্ছে না, আমি তো বেশ আছি, আমি সবকিছু বজায় রাখছি, আমি সবকিছু করছি। বাইবেল কি বলছে? ঈশ্বর আমাদেরকে আদেশ করছেন, তুমি মন ফেরাও, তুমি মন পরিবর্তন করো। কেন? তুমি জেনে রাখো একটা দিন স্থির আছে যেদিনে তিনি জগৎ সংসারের বিচার করবেন। আমেন। আজকের হয়তো আমাদের উপর ঈশ্বরের বিচার নেমে আসছে না, আজকে হয়তো আমরা রক্ষা পাচ্ছি, আজকে হয়তো আমরা ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি, আর আমরা ভাবছি ও ঠিক আছে, আমি আমার পাপের মধ্যেই থাকবো, এনজয় করব, পাপ উপভোগ করব, আরে আমার তো কিছু হচ্ছে না, আরে এইভাবে চললেই ভালো। জেনে রাখুন একটা দিন রয়েছে যেদিন ঈশ্বর আপনার ন্যায় বিচার করবেন। যদি আমরা মন না ফিরাই, যদি আমরা অনুতাপ না করি, যদি আমরা ঈশ্বরের কাছে সর্বন্তকরণে ফিরে আসি, আমাদের জন্য একটা বিচারের দিন নির্ধারিত রয়েছে। সেই দিনে ঈশ্বর ন্যায় বিচার করবেন। আমেন। ন্যায় বিচার করবেন। ঈশ্বর কারোর মুখাপেক্ষা করেন না, কারোর মুখাপেক্ষা করবেন না, ঈশ্বর কারোর মুখাপেক্ষা করবেন না। এই জগতে হয়তো আপনার অনেক প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, আপনার অনেক নাম যশ খ্যাতি থাকতে পারে, হয়তো আজ এই জগতে আপনার অনেক পরিচিতি থাকতে পারে, ঈশ্বর আপনার মুখাপেক্ষা করবেন না। ঈশ্বর আমাদের ন্যায় বিচার করবেন। আমেন। যেদিন তিনি বিচারের দিন নির্ধারিত করে গেছেন, সেই দিনে প্রত্যেকের বিচার তিনি করবেন, কারোর মুখাপেক্ষা তিনি করবেন না। সেই জন্য সেই বিচারের দিন আসবার আগে প্রভু আমাদের প্রত্যেকে আজ্ঞা করছেন, তুমি মন পরিবর্তন করো, তুমি পাপ থেকে ফিরে এসো। তোমার জীবনে যে অধার্মিকতা রয়েছে, যে মিথ্যা রয়েছে, যে ছল চাতুরি রয়েছে, যে প্রতারণা রয়েছে, যে ব্যভিচার রয়েছে, যে লোভ রয়েছে, যে ধরাশক্তি রয়েছে, যে জাগতিকতা রয়েছে, তুমি সেখান থেকে মনকে পরিবর্তন করো, তুমি ফিরে এসো, তাহলে তুমি বিচার থেকে রক্ষা পাবে। হালেলুয়া, হালেলুয়া। পাপীদের পাশাপাশি ঈশ্বরের সন্তানদের জন্য অনুতাপের প্রয়োজন আছে। যারা এখনো পর্যন্ত যিশুকে গ্রহণ করেনি, বিশ্বাস করেনি, জানেনি, এখনো পর্যন্ত সুসমাচার পায়নি, ঈশ্বর যেমন তাদেরকে অনুতাপ করতে বলছেন, তার সঙ্গে সঙ্গে আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, আমরা যারা যিশুকে গ্রহণ করেছি, প্রভু চান যেন পাপীদের সঙ্গে সঙ্গে তার সন্তান, ঈশ্বরের সন্তানরাও অনুতাপ করে তাদের পাপের জন্য। আমেন, হালেলুয়া। আজকে আপনি আপনার জীবনে দেখুন কোথায় আপনি পাপে পড়ে আছেন, কোথায় আপনার জীবন অবাধ্যতা আছে, কোথায় আপনার জীবনে মন্দতা রয়েছে। আজকে আপনি নিজেকে যাচাই করে দেখুন, ওই পাপীদের সঙ্গে সঙ্গে ঈশ্বরের সন্তানদেরও অনুতাপ করার প্রয়োজন আছে। যদি আমরা আমাদের জীবনে পাপগুলোকে গোপন করে রেখেছি, আমরা আমাদের জীবনে পাপগুলোকে ঢেকে রেখেছি, যদি আমরা আমাদের জীবনে পাপের মধ্যে জীবনযাপন করছি, প্রভু আমাদের প্রত্যেকে বলছেন যেন আমরা ঈশ্বরের সন্তানরা আমরাও পাপীদের সঙ্গে সঙ্গে যেন আমরাও অনুতাপ করি। আমেন। আজকে আমরা মনকে ফিরাই। আসুন অনুতাপ সম্পর্কিত কয়েকটি বিষয় আমরা পরীক্ষা করি। প্রথম, পাপের প্রতি ভিন্ন প্রতিক্রিয়া। কেউ কেউ এটাকে অস্বীকার করে, কেউ কেউ অনুতাপকে অস্বীকার করে, কেউ কেউ পরিত্রাণকে অস্বীকার করে, কেউ কেউ রয়েছে যারা এটা অস্বীকার করে না, আমি পাপী নই। কেউ কেউ এটা অস্বীকার করে, না না আমার পরিত্রাণের প্রয়োজন নেই। অনেকে রয়েছে যে অনুতাপকে তারা অস্বীকার করে। আমরা বাইবেল থেকে একটি ঘটনা দেখব, দ্বিতীয় রাজাবলী তার 5:20-27। তখন ঈশ্বরের লোক ইলিশায়ের চাকর গেহাজি কহিল, দেখো আমার প্রভু ওই অরামীয় নামানকে অমনি ছাড়িয়া দিলেন, তাহার হস্ত হইতে তাহার আনিত দ্রব্য গ্রহণ করিলেন না। জীবন্ত সদাপ্রভু দিব্য, আমি তাহার পশ্চাতে পশ্চাতে দৌড়ে গিয়া তাহার কাছে কিছু লইব। পরে গেহাজি নামানের পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া গেল। তাহাতে নামান আপনার পশ্চাতে পশ্চাতে একজনকে দৌড়িয়া আসিতে দেখিয়া
তাহার সহিত সাক্ষাৎ করণার্থে রথ হইতে নামিয়া জিজ্ঞাসা করিলেন, মঙ্গল তো? সে কহিল, মঙ্গল। আমার প্রভু এই বলিয়া আমাকে পাঠাইলেন, দেখুন এখনে পর্বতময় ইফ্রাইম প্রদেশ হইতে শিষ্য ভাববাদীদের মধ্যে 2 জন যুবক আসিল। বিনয় করি তাহাদের জন্য 1 তালন্ত রৌপ্য ও 2 জোড়া বস্ত্র দান করুন। নামান কহিলেন, অনুগ্রহ করিয়া 2 তালন্ত লও। পরে তিনি আগ্রহ প্রকাশ করিয়া 2 থলিতে 2 তালন্ত রৌপ্য বাঁধিয়া 2 জোড়া বস্ত্রের সহিত আপনার 2 জন চাকরকে দিলে, তাহারা উহার অগ্রে অগ্রে বহিতে লাগিল। পরে পাহাড়ে উপস্থিত হইলে সে তাহাদের হস্ত হইতে সে সকল লইয়া গৃহ মধ্যে রাখিল এবং সেই লোকদিগকে বিদায় করিলে তাহারা চলিয়া গেল। পরে আপনি ভিতরে গিয়া আপন প্রভুর সম্মুখে দাঁড়াইল। তখন ইলিশায় তাহাকে কহিলেন, গেহসী, তুমি কোথায় হইতে আসিলে? সে কহিল, আপনার দাস কোন স্থানে যায় নাই। তখন তিনি তাহাকে কহিলেন, সেই ব্যক্তি যখন তোমার সহিত সাক্ষাৎ করিতে রথ হইতে নামিলেন, তখন আমার মন কি যায় নাই? রৌপ্য লইবার এবং বস্ত্র, জীববৃক্ষের উদ্যান ও দাক্ষাক্ষেত্র, মেষ, গরু ও দাস দাসী লইবার সময় কি এই? অতএব নামানের কুষ্ঠরোগ তোমাতে ও তোমার বংশে চিরকাল লাগিয়া থাকিবে। তাহাতে গেহসী হিমের ন্যায় সে কুষ্ঠগ্রস্ত হইয়া তাহার সম্মুখ হইতে প্রস্থান করিল। কেউ কেউ অনুতাপ করতে অস্বীকার করে, কেউ কেউ রয়েছেন যারা অনুতাপ করতে অস্বীকার করেন। দেখুন, এলিশায় ভাববাদী, তার যে চাকর সেই গেহসী লোভ করেছিল। যখন নামান তার কুষ্ঠ রোগ নিয়ে এলিশায় ভাববাদীর কাছে এসেছিল, আর এলিশায় ভাববাদী তিনি তাকে জর্দনে 7 বার ডুব দিতে বলেছিলেন। আর এলিশায় ভাববাদীর কথা মতো নামান জর্দনে 7 বার যখন ডুব দিল, তখন তার যে কুষ্ঠ রোগ ছিল সেই কুষ্ঠ রোগ থেকে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এখন যখন নামান সুস্থ হয়ে গেল, তখন নামান এলিশায় ভাববাদীকে কিছু উপহার দিতে চাইলেন। তিনি কিছু বস্ত্র এনেছিলেন, কিছু সোনার রূপো এনেছিলেন, কিছু টাকা পয়সা এনেছিলেন, কিছু অলংকার নিয়ে এসেছিলেন। তিনি এই সমস্ত উপহার এলিশায় ভাববাদীকে দিতে চাইলেন, কিন্তু এলিশায় ভাববাদী সেগুলো গ্রহণ করলেন না, নিলেন না। তার সঙ্গে যে চাকর, এলিশায় ভাববাদী যে চাকর ছিল, সেই চাকর তার সঙ্গে দাঁড়িয়ে, তার পাশে দাঁড়িয়ে এই সমস্ত বিষয় সে পর্যবেক্ষণ করছিল। যখন এত টাকা পয়সা, বস্ত্র, সোনা, রূপো এলিশায় ভাববাদী নিতে অস্বীকার করলো, তখন এই চাকর গেহসীর মধ্যে লোভ আসলো, তার মধ্যে লোভ জাগলো। আরে, যদি আমি এগুলো কোন রকম ভাবে আদায় করতে পারতাম, আরে যদি এগুলো আমি কোনো ভাবে পেতাম, তাহলে আমার বড়ই ভালো হতো, আমি অনেক ধনবান হতে পারতাম। তার মধ্যে লোভ আসলো। যখন এলিশায় নিতে চাইলেন না, তখন নামান তিনি কি করলেন? তার বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। তিনি যখন যাচ্ছেন, এমন সময় গেহসী সেই চাকর কি করলো? সে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে তাদের রথকে থামাতে বললো এবং নামানের সঙ্গে গিয়ে দেখা করলো। আর নামানকে গিয়ে বলছে, সে কিন্তু মিথ্যা কথা বলছে। কি বলছে? সে বলছে যে একজন হঠাৎ করে শিষ্য ভাববাদী এসেছে, আর তার কিছু কাপড়ের দরকার, তার কিছু অর্থের প্রয়োজন আছে, আর এলিশায় ভাববাদী আমার প্রভু তিনি বলে পাঠিয়েছেন যেন আপনি সেগুলো দেন। তখন নামান সে তো খুশি মনে ওই চাকরকে দিয়ে দিল এবং তাকে লোক পাঠিয়ে দিল যে সেগুলোকে বহন করে তার বাড়িতে পৌঁছে দেবে। গেহসী সেই সমস্ত জিনিসপত্র এনে সে রূপো, সোনা, বস্ত্র সেগুলো নিয়ে এসে তার ঘরেতে রেখে দিল। এদিকে নামানের লোক চলে গেল, এদিকে গেহসী লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কাজ করে এখন এলিশায় ভাববাদীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। তখন এলিশায় ভাববাদী তিনি বলছেন, তুমি কোথা থেকে আসলে? তখন সেই চাকর কি বলছে, না না, আমি কোথাও যাইনি, আমি তো এখানেই আছি। যে তুমি যখন নামানের কাছে গেলে, তার কাছ থেকে সেই উপহারগুলো নিলে, তখন আমার আত্মা কি সেখানে ছিল না? এলিশা কি ঈশ্বরের লোক, ঈশ্বরের দাস। ঈশ্বর তাকে সেগুলো জানিয়েছেন, যেটা গেহসী লুকিয়ে লুকিয়ে করেছে, লুকিয়ে যে পাপ সে করেছে।
ঈশ্বর এলিশাকে তা প্রকাশ করেছেন। এলিশা বলছে, তুমি কেন তার কাছ থেকে এই উপহারগুলো নিলে? কেন নিলে? এটা কি সময়? জেনে রাখো, নামানের মধ্যে যে কুষ্ঠরোগ ছিল, সেই রোগ তোমার এবং তোমার বংশে লেগে থাকবে। আর সঙ্গে সঙ্গে এই চাকর এই কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেল। কুষ্ঠরোগ ছিল অতি ঘৃণ্য রোগ। এই রোগের কোনো চিকিৎসা ছিল না। এই রোগ যার হতো, তার হাতের, মুখের, শরীরের মাংস খসে খসে পড়ে যেত। এই রোগে সে সঙ্গে সঙ্গে আক্রান্ত হয়ে গেল। এখানে এই গেহশীকে যখন এলিশা ভাবাতি বলছিলেন যে তুমি অন্যায় করেছো, পাপ করেছো, তখন এই গেহশীর উচিত ছিল অনুতাপ করা। তার উচিত ছিল অনুতাপ করা। হ্যাঁ, আমি লোভের বশবর্তী হয়ে করেছি, আমি পাপ করেছি, আমি ভুল করেছি। কিন্তু তা না করে গেহশী কি বলছিল? না না, আমি কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম। সে মিথ্যা কথা বলছে, সে লোভ করেছে, মিথ্যা কথা বলছে, সে পাপ করেছে। দেখুন, সে একজন ভাববাদীর সঙ্গে থাকতো, একজন ভাববাদী পরিচারক ছিল, একজন ঈশ্বরের লোকের সঙ্গে সঙ্গে সে থাকতো। তাহলে ঈশ্বরের লোকের সঙ্গে সঙ্গে থেকে তার উচিত ছিল ধার্মিকতা লাভ করা, তার উচিত ছিল পবিত্রতাকে রক্ষা করা। কিন্তু তা না করে সে পাপ করেছিল। আজ আমরা বহু খ্রিস্ট বিশ্বাসী রয়েছি, আমরা মণ্ডলীতে থাকি, আমরা প্রার্থনায় থাকি, আমরা ঈশ্বরের পরিচর্যা কার্যের মধ্যে থাকি, কিন্তু আমাদের অনেকের জীবনে ওই গেহশীর মতো পাপ থাকে। আর যখন এই পাপগুলো ঈশ্বর তার বাক্যে দ্বারা আমাদেরকে চেতনা দেন, আমরা তখনও মন পরিবর্তন করি না, আমরা তখন অনুতাপ করি না, আমরা আমাদের পাপগুলোকে আমরা অস্বীকার করি, আমরা মেনে নিই না। আমরা এটা মেনে নিই না যে আমার জীবনে এই পাপটা রয়েছে, আমার অনুতাপ করার প্রয়োজন, আমরা এটাকে অস্বীকার করি। কেউ কেউ রয়েছেন যারা অনুতাপ করতে অস্বীকার করে। আমরা বহু বিশ্বাসী রয়েছি, আমরা অনুতাপ করতে অস্বীকার করি, ঠিক ওই গেহশীর মতো। আমেন, হালেলুয়া। আবার কেউ কেউ এটিকে আবৃত করে রাখেন, কেউ কেউ এটাকে আবৃত করে, মানে ঢেকে রাখেন। পাপকে কি করেন? ঢেকে রাখেন। তারা অনুতাপ করতে চায় না, তারা কি করে? পাপকে ঢেকে রাখার চেষ্টা করে। আমরা যদি দ্বিতীয় সময়েল 11 অধ্যায় 12 অধ্যায় পড়ি, এটা অনেক বড় একটা ঘটনা। যারা লিখছে তারা নোট করে নেন, বাড়ি থেকে পড়ে নেবেন। আমি ঘটনাটা বলে দিচ্ছি। দ্বিতীয় সময়েল 11 অধ্যায় এবং 12 অধ্যায়। কেউ কেউ রয়েছে যারা পাপকে আবৃত করে রাখে। দাউদ তার জীবনের সব থেকে ঘৃণ্য পাপ সে করেছিল। কি পাপ করেছিল? সে বৎসেবার সঙ্গে ব্যভিচার করেছিল। বৎসেবার সঙ্গে সে ব্যভিচার করেছিল। যখন ইসরায়েলদের সঙ্গে যুদ্ধ চলছে, তখন দাউদ সেই যুদ্ধে না গিয়ে তার সেনাপতি, তার অন্যান্য যোদ্ধাদেরকে তিনি যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু দাউদ আর সেদিনে যুদ্ধে যায়নি। দাউদ বিকালবেলা ঘরের ছাদে পায়চারি দিচ্ছিল, ঘুরছিল। আর সেই সময় সে দেখতে পেল ছাদ থেকে যে একটি স্ত্রীলোক স্নান করছে। আর যখন সে এই দৃশ্য দেখলো, তখন তার মধ্যে কামনা বাসনা জাগলো। দাউদ দেখলো যে স্ত্রীলোকটি খুবই সুন্দরী। তখন সে ছল করতে লাগলো, আর সে ছল করে এই স্ত্রীলোককে তার রাজপ্রাসাদে নিয়ে আসলো এবং তার সঙ্গে সে ব্যভিচার করলো। এখন যে স্ত্রীর সঙ্গে সে ব্যভিচার করেছে, সেই স্ত্রীর স্বামী হলো এই দাউদেরই একজন যোদ্ধা, তার নাম হচ্ছে উরিয়। এখন কিছুদিন পরে জানতে পারলো যে বৎসেবার গর্ভে দাউদের সন্তান এসেছে। এখন দাউদ চিন্তায় পড়ে গেছে, কি করব আমি কিভাবে এই অপমানকে আমি ঢাকবো? কিভাবে? আমি একজন রাজা, আর আমারই একজন সৈন্যের স্ত্রীর সঙ্গে আমি ব্যভিচার করেছি। আরে এটা জানাজানি হলে আমার মান সম্মান আর কি থাকবে? দাউদ চিন্তায় পড়ে গেল কি করবে। এখন দাউদ ভেতর ভেতরে ছক কষতে লাগলো, প্ল্যান করতে লাগলো কিভাবে সে তার পাপকে ঢাকতে পারে। সে চিন্তা করলো, এর যে স্বামী উরিয়কে যদি আমি মেরে ফেলি, তাহলে বিষয়টা কেউ জানবে না, আর বৎসেবাকে আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করে নেব। কে ছল করছে? দাউদ।
প্ল্যান করছে। আর সেই প্ল্যান মতো দাউদ কি করলো, এই বৎসেবার স্বামী উরিয়কে তিনি এমন একটা যুদ্ধ ক্ষেত্রে পাঠিয়ে দিলেন যেখান থেকে ফিরে আসা চারটিখানি ব্যাপার নয়। একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে এই উরিয়কে পাঠিয়ে দিল, আর সেখানে যুদ্ধ করতে করতে এই উরিয় মারা গেল। যখন মারা গেল তখন দাউদ ভাবছে আমার সমস্যার সমাধান হয়ে গেছে। তখন সে কি করলো, এই বৎসেবাকে তার স্ত্রী রূপে গ্রহণ করলো। শুনছি সকলে? দাউদ কি করছে, সে তার পাপকে ঢাকছে। যখন এরকম অবস্থায় তখন ঈশ্বর নাতন ভাববাদীকে পাঠালেন দাউদের কাছে, যাও তুমি দাউদকে গিয়ে চেতনা দাও, সে এরকম পাপ করেছে, ওকে চেতনা দাও। তখন নাতন ভাববাদী দাউদকে এসে চেতনা দিল। আর যখন চেতনা দিল তখন দাউদের হুঁশ ফিরে আসলো। সে তখন বুঝতে পারলো যে সে ভুল করেছে। আমরা অনেকে আছি, আমরা পাপকে ঢাকার চেষ্টা করি। কেউ আছে আমরা অস্বীকার করি, আবার কেউ রয়েছে পাপকে ঢাকবার চেষ্টা করি। বিশ্বাসে আমরা কখনো পাপকে ঢাকতে পারি না। আমেন। আমরা কখনো পাপকে ঢাকতে পারি না। আমরা যদি ভাবি আমি আমার পাপকে ঢেকে রাখবো, কেউ জানতে পারবে না, ওটা আমাদের কাছে একটা মূর্খামি হবে। আমরা সবার কাছ থেকে আড়াল করতে পারি, কিন্তু ঈশ্বরের কাছ থেকে কোনো পাপকে আড়াল করতে পারি না। আমেন। আমরা ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকাতে পারি না। আমাদের জীবনে প্রত্যেকটা পাপ ঈশ্বর দেখেন। যখন আমরা ভালো কিছু করছি তখন ঈশ্বর দেখেন। আবার এটা জেনে রাখুন, যখন আমরা মন্দ কিছু করছি সেটাও ঈশ্বর দেখেন। আমেন। হালেলুয়া। দাউদ তার পাপকে ঢাকবার চেষ্টা করেছিল। আমরা এরকম বহু বিশ্বাসী আছি, আমরা আমাদের পাপকে ঢাকবার চেষ্টা করি। কেউ কেউ এটা স্বীকার করে, কেউ কেউ রয়েছে আবার এটাকে স্বীকারও করে যে তারা পাপ করেছে। কেউ কেউ রয়েছে এটাকে স্বীকার করে। আমরা দেখব প্রেরিত তার 9:4 থেকে 9 পদ। তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তাহার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু কহিলেন, আমি যীশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। কিন্তু উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। আর তাহার সহপতিকেরা অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার ওই বাণী শুনিল বটে, কিন্তু কাহাকেও দেখিতে পাইল না। পরে শৌল ভূমি হইতে উঠিলেন, কিন্তু চক্ষু মিলিলে পর কিছুই দেখিতে পাইলেন না। আর তাহারা তাহার হস্ত ধরিয়া তাহাকে দম্মেশকে লইয়া গেল। আর তিনি 3 দিন পর্যন্ত দৃষ্টিহীন থাকিলেন এবং কিছুই ভোজন কি পান করিলেন না। আমরা শাউলকে দেখতে পাই, যাকে আমরা পৌল নামে চিনি। শাউল একজন তাড়নাকারী ছিল। সে মণ্ডলীর মধ্যে তাড়না করত। যে কেউ যিশুর কথা প্রচার করত তার উপরে অত্যাচার করত। শাউল অর্থাৎ পৌল, তিনি এটা মনে মনে স্থির করেছিলেন যে একজন খ্রিস্টের অনুসারীকে আমি বাঁচিয়ে রাখবো না, আমি যিশু নাম চিরকালের জন্য আমি মুছে দেব। সেই জন্য সে মণ্ডলীর মধ্যে তাড়না করছিল। তার ভয়েতে মণ্ডলী থরথর করে কাঁপত। যখন এই পৌল তিনি জেরুজালেম থেকে দমেস্কে যাচ্ছিলেন, আর এই যাত্রা পথে প্রভু যিশু তাকে দর্শন দিলেন। যখন তিনি যিশু দর্শন পেলেন তখন তিনি পড়ে গেলেন। আর এক তীক্ষ্ণ জ্যোতি সে দেখতে পেল। তখন শাউল অর্থাৎ পৌল তিনি জিজ্ঞাসা করছেন, আপনি কে প্রভু? তখন যিশু বলছেন, আমি সেই যিশু যাকে তুমি তাড়না করছো। এখানে পৌল তিনি অন্ধ হয়ে গেলেন। তার সঙ্গী সাথীরা তাকে তার ঘরেতে নিয়ে গেল। আর 3 দিন উপবাসের সঙ্গে তিনি প্রার্থনায় রত থাকলেন। 3 দিন তিনি উপবাস সহকারে প্রার্থনা করতে থাকলেন। 3 দিন তিনি অন্ধ হয়েছিলেন। আর এই সময় তিনি যিশুর প্রতি
তার যে ঘৃণা, মণ্ডলীর প্রতি তার যে ধারণা, তিনি এই 3 দিন ধরে নিশ্চয় অনুতাপ করেছিলেন। যে যিশুকে তিনি ঘৃণা করতেন, সেই যিশু যে মসীহ, সেই যিশু যে পরিত্রাতা, পৌল তিনি তখন তা জানতে পেরেছিলেন এবং তার কৃত প্রত্যেকটা অত্যাচার, উপদ্রব, তাড়না সম্বন্ধে তিনি নিশ্চয় এই সময় অনুতাপ করেছিলেন। কেউ কেউ রয়েছে যে তারা তাদের পাপকে স্বীকার করে, কেউ কেউ রয়েছে যারা তাদের পাপকে ঢাকবার চেষ্টা করে, কেউ কেউ রয়েছে যারা তাদের পাপকে মানতে চায় না। প্রিয় বিশ্বাসী, আজকে আমরা কার মতো? আমরা কি ওই গেহসীর মতো যিনি অস্বীকার করলেন? আজকে আমরা কার মতো? আমরা কি দাউদের মতো? আমরা কি আমাদের পাপকে ঢেকে রাখার চেষ্টা করছি, নাকি আমরা পৌলের মতো যে আমরা চেতনা পেয়ে আমরা আমাদের পাপকে স্বীকার করছি? আজকে আমরা কার মতো? প্রিয় বিশ্বাসী, আমরা কার মতো? হালেলুয়া, হালেলুয়া। কেউ কেউ রয়েছে যারা এটাকে অস্বীকার করে, কেউ কেউ রয়েছে যারা এটাকে ঢেকে রাখার চেষ্টা করে, আবার কেউ কেউ রয়েছে তারা স্বীকার করে, প্রভু আমি পাপ করেছি। আজকে আমরা কার মতো? আমরা বিচার করি অনুতাপ কি নয়। অনুতাপ ভয় নয়। অনুতাপ এটা ভয় নয়। আমরা প্রেরিত তার 24-25 পদ পাঠ করব। পৌল ন্যায়পরায়ণতার, ইন্দ্রিয় দমনের এবং আগামী বিচারের বিষয় বর্ণনা করিল। ফেলিক্স ভীত হইয়া উত্তর করিলেন, এখনকার মতো যাও, উপযুক্ত সময় পাইলে আমি তোমাকে ডাকাইব। অনুতাপ কিন্তু কোনো ভয় নয়। আমি ভয় পেলাম তার মানে এটা কিন্তু অনুতাপ নয়, বা অনুতাপ করতে বলা হচ্ছে মানে আপনাকে ভয় পেতে হবে না। অনুতাপ ভয় নয়। আমরা এখানে দেখতে পাই প্রেরিত পৌল তিনি যিশুর নাম প্রচার করার জন্য জিহুদীরা তাকে বন্দী করেছিল এবং তাকে বিচার সভায় দাঁড় করেছিল। ফেলিক্স যিনি ছিলেন একজন বলা যেতে পারে দেশাধ্যক্ষ, আর এই দেশাধ্যক্ষের সামনে যখন পৌলকে দাঁড় করানো হয়েছিল তার বিচার করার জন্য, তখন প্রেরিত পৌল তিনি এখানে যিশু সম্বন্ধে সাক্ষ্য দিয়েছিলেন এবং বিচার সম্বন্ধে সাক্ষ্য দিয়েছিলেন, অনন্ত বিচার সম্বন্ধে, অনন্ত যাতনা সম্বন্ধে তিনি সেখানে প্রচার করেছিলেন। আর এখানে ফেলিক্স পৌলের কাছ থেকে এই প্রচার শুনে তিনি ভয় পেয়েছিলেন। তিনি অনুতাপ করেননি, তিনি ভয় পেয়েছিলেন। তিনি কিছুটা হলেও প্রেরিত পৌলের কথা শুনেছিলেন এবং প্রেরিত পৌলের পক্ষ সমর্থন করেছিলেন কিছুটা সময় হলেও। পরে আমরা দেখতে পাই যে ফেলিক্স প্রেরিত পৌলের কাছ থেকে তিনি অনেক টাকা পাওয়ার আশা করেছিলেন, যে পৌল তাকে কিছু টাকা দেবে আর সেই টাকার বিনিময়ে সে পৌলকে ছেড়ে দেবে। কেন একজন দেশাধ্যক্ষের কাছে ক্ষমতা রয়েছে যে একজনকে মুক্তি দেওয়া, ছেড়ে দেওয়া। ফেলিক্স এটা আশা করেছিল যে পৌল তাকে টাকা দেবে আর সেই টাকা পেয়ে সে পৌলকে ছেড়ে দেবে, মুক্তি দিয়ে দেবে। কিন্তু প্রেরিত পৌল তাকে টাকা না দেওয়াতে তিনি যখন অন্য জায়গায় দায়িত্বে চলে যান তখন তাকে বন্দী রেখেই চলে যান। দেখা যায় যে তিনি জিহুদীদেরকে খুশি করার জন্য তিনি পৌলকে মুক্তি দিলেন না। ফেলিক্স তিনি যখন পৌলের কাছ থেকে প্রচার শুনছিলেন, পৌলের কাছ থেকে তিনি যিশু সম্বন্ধে শুনছিলেন, তিনি আগামী বিচার সম্বন্ধে শুনছিলেন, তখন ফেলিক্সের মধ্যে ভয় এসেছিল, কিন্তু সে অনুতাপ করেনি। অনুতাপ ভয় নয়। আমি হয়তো ভয় পেতে পারি, ও ঈশ্বর আছে, আরে ঈশ্বরের একটা বিচারের দিন আছে, হ্যাঁ আমি হয়তো এটা ভেবে এটা শুনে ভয় পেতে পারি, কিন্তু এটা কিন্তু অনুতাপ নয়। অনুতাপ ভয় নয়। আমেন। অনুতাপ এটা প্রার্থনাও নয়। আমরা মতি তার 7-21 পদ দেখব। যাহারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার সর্বস্ত পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। অনুতাপ মানে কিন্তু প্রার্থনা নয়। আমি প্রার্থনা করছি, যিশুকে হে প্রভু বলে ডাকছি, আমি অনেক লম্বা চওড়া প্রার্থনা করছি,
আমি উচ্চ স্বরে উচ্চ ভাষাতে প্রার্থনা করছি, এই প্রার্থনা কিন্তু অনুতাপ নয়। আমি এটা বলতে পারি না আমি প্রার্থনা করছি মানে আমি অনুতাপ করেছি। আমার মধ্যে পাপ থাকতে পারে, পাপ থাকা সত্ত্বেও আমি প্রার্থনা করতে পারি। আমার জীবনে অনেক অবাধ্যতা থাকতে পারে, তার সত্ত্বেও আমি অনেক সময় প্রার্থনা করতে পারি। যদিও ঈশ্বর এই প্রার্থনা গ্রাহ্য করেন না, ঈশ্বর এরকম প্রার্থনা পছন্দ করেন না, কেননা ঈশ্বর পাপকে ঘৃণা করেন। কিন্তু এটা আমাদের ধারণা, এটা আমাদের ভুল যে আমাদের জীবনে পাপ থাকা সত্ত্বেও আমরা এসে প্রার্থনা করি। আপনি জেনে রাখুন, আপনি প্রার্থনা হয়তো করছেন, কিন্তু এটা অনুতাপ নয়। আমরা অনুতাপ বলতে প্রার্থনা করাকে বলতে পারি না। ও আজকে আমি অনেক প্রার্থনা করলাম, কিন্তু আপনি অনুতাপ করলেন না আপনার পাপ সম্বন্ধে। অনুতাপ প্রার্থনা নয়। যিশু বলেন, যারা আমাকে হে প্রভু বলে ডাকে তারা সকলেই যে স্বর্গরাজ্যে পৌঁছতে পারবে এমন নয়। তার মানে যিশু সেই ক্যাটাগরির লোকেদেরকে বলছেন যারা শুধু মুখে যিশুকে হে প্রভু বলছে, অর্থাৎ তারা শুধু মুখে প্রার্থনা করছে কিন্তু তাদের জীবনের কোনো পরিবর্তন নেই। এই ক্যাটাগরির মানুষদেরকে, বিশ্বাসীদের কথাই যিশু বলছেন, যারা শুধু মুখে যিশুকে প্রভু বলছে কিন্তু তাদের হৃদয় ঈশ্বর থেকে অনেক দূরে রয়েছে, তাদের জীবনে পাপ রয়েছে, মন্দতা রয়েছে, অবাধ্যতা রয়েছে। আর এগুলো থাকা সত্ত্বেও তারা মণ্ডলী দেশে প্রার্থনা এসে যিশুকে হে প্রভু বলে ডাকছে। যিশু এই ধরনের লোকেদের কথা বলছেন। সেই জন্য অনুতাপ প্রার্থনাকে বোঝায় না। বুঝতে পারছি সকলে? আমেন। আবার অনুতাপ কোনো প্রত্যয় নয় বা প্রত্যাশা নয়। আমরা প্রেরিত তার 2 অধ্যায় 36 থেকে 38 পদ পাঠ করব। অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করিয়াছেন। এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেল বিদ্ধ হইল, এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। আমরা এখানে দেখতে পাই পিতর যখন প্রচার করছিলেন 50 সপ্তমীর দিনে যখন পিতরের উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল, পিতর যখন পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল, এই পিতর যে কিছুদিন আগে যিশুকে 3 বার চিনি না বলে অস্বীকার করেছিল, এই পিতর যখন পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করলো তখন পিতরের মধ্যে এক অলৌকিক শক্তি নেমে আসলো। তখন পিতর সাহসের সঙ্গে সবার সামনে দাঁড়িয়ে যিশুর কথা প্রচার করতে আরম্ভ করলো। যখন লোকেরা পিতরের মুখ থেকে প্রচার শুনলো তখন তাদের হৃদয় যেন শেলবিদ্ধ হতে থাকলো। তার মানে পিতরের প্রচার তাদের হৃদয়ে প্রবেশ করেছিল, তাদেরকে চেতনা দিচ্ছিল, তাদের ভুলগুলো দেখতে সাহায্য করছিল। তারা এটা বুঝতে পারছিল যে তারা ভুল করেছে, তারা পাপ করেছে, তারা যিশুকে ক্রুশে হত্যা করে তারা অনেক বড় অপরাধ করেছে, যেটা করা উচিত নয় তারা সেটা করেছে। তাদের হৃদয়ে যেন শেলবিদ্ধ হতে থাকলো, তাদের বিবেক তাদেরকে দংশন করতে আরম্ভ করলো। অনেক সময় আমরা যখন ভুল করি, যখন আমাদের চেতনা আসে, তখন আমরা ভেতরে একইভাবে আমরা গিল্টি ফিল করি, আমি ভুল করেছি কি হয়তো আমাদের সঙ্গে। তখন আমরা ভেতরে এটা অনুভব করি, না এই কথাটা বলা আমার উচিত হয়নি, না এই পদক্ষেপটা নেওয়া আমার উচিত হয়নি, না ওকে ওইভাবে ব্যবহার করাটা আমার উচিত হয়নি। আমরা তখন ভেতরে আমরা চেতনা পাই, আমরা ভেতরে আমাদের ভুলগুলোকে বুঝতে পারি, তখন আমরা গিল্টি ফিল করি। যখন লোকেরা ভিতরের কাছ থেকে প্রচার শুনছিল, যিশুর কথা শুনছিল, তখন তাদের হৃদয়ে শেলবিদ্ধ করছিল। তারা জানতে চাইছিল আমাদেরকে কি করতে হবে। পিতর তাদেরকে কি বলছে? যে তোমরা তোমাদের পাপ মোচনের জন্য, তোমরা মন ফেরাও, তোমরা তোমাদের পাপ মোচনের জন্য প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করো। আমেন। তাহলে তোমরা পবিত্র আত্মার দান প্রাপ্ত হবে। এখানে পবিত্র আত্মার দান পাবে, এখানে একটা প্রত্যাশার কথা পিতর তিনি উল্লেখ করছেন। একটা প্রত্যাশা, পবিত্র আত্মার দান পাবে তুমি। কিন্তু তার আগে কিছু করণীয় রয়েছে।
তোমাকে মন ফেরাতে হবে, তোমার পাপকে যিশুর রক্তে দ্বারা ধৌত করতে হবে, তারপরে তুমি পবিত্রতার দান তুমি লাভ করবে। পবিত্রতার শক্তি, পবিত্রতার বরদান, পবিত্রতার অভিষেক তুমি তোমার জীবনে পাবে। হ্যাঁ, এখানে একটা প্রত্যয় দেওয়া হচ্ছে, একটা প্রত্যাশা দেখানো হচ্ছে, কিন্তু তার আগে অনুতাপ, তার আগে মনের পরিবর্তন প্রয়োজন আছে। তবে এই প্রত্যাশা যে প্রত্যয় পিতর এখানে দিচ্ছেন, তবেই তারা সেটা লাভ করতে পারবে। সেজন্য অনুতাপ এটা কোনো প্রত্যয় নয়, অনুতাপ কোনো প্রত্যয় নয়। শুনছি সকলে? আমেন। অনুতাপ কোনো প্রত্যাশা নয়। আমরা প্রত্যাশার সঙ্গে অনুতাপকে চিহ্নিত করতে পারি না। তো অনুতাপ ভয় নয়, অনুতাপ প্রার্থনা নয়, অনুতাপ প্রত্যয় নয়। অনুতাপ এটা শুধু দুঃখ নয়। আমরা 2 করিন্থীয় তার 7-10 দেখব। কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তাহা পরিত্রাণজনক এমন মন পরিবর্তন উৎপন্ন করে যাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। প্রিয় বিশ্বাসী, এখানে 2 ধরনের দুঃখের কথা উল্লেখ করা হয়েছে। এখানে লেখা রয়েছে ঈশ্বরের মত অনুযায়ী যে মনোদুঃখ তা পরিত্রাণজনক এবং মন পরিবর্তন উৎপন্ন করে, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। প্রিয় বিশ্বাসী, জগতের মনোদুঃখ রয়েছে। জগৎ থেকে আমরা কিছু দুঃখ পাই, জগৎ থেকে আমরা কিছু দুঃখ পাই, আমরা দুঃখিত হই, কিন্তু এটা অনুতাপ নয়। বাইবেল বলছে অনুতাপ সেটাই যেটা আমাদের জীবনকে পরিবর্তন করে, যেটা আমাদেরকে নতুন করে, যেটা আমাদের সমস্ত কিছুকে বদলে দেয়। আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের জীবন যাপন সবকিছু বদলে দেয়। এটা হচ্ছে অনুতাপ। এটা শুধু দুঃখ নয়। এখানে লেখা রয়েছে ঈশ্বরের মত অনুযায়ী যে মনোদুঃখ তা এমন পরিত্রাণজনক, এমন মন পরিবর্তন উৎপন্ন করে যাহা অনুশোচনীয় নয়। আমার জীবনে যেদিন পরিত্রাণ আসে, আমি যেদিন পরিত্রাণ লাভ করি, সেদিনে আমার জীবনে এরকম ঘটনা ঘটেছিল। এমন মনোদুঃখ আমার হয়েছিল যেটা আমাকে টোটালি পরিবর্তন করে দিয়েছে। আমেন। টোটালি আমাকে বদলে দিয়েছে। আমি এবার পাপ সম্বন্ধে অনুশোচনা করেছি, আমি এবার পাপ সম্বন্ধে অনুতাপ করেছি। সেদিন আমার মুখে একটি কথা ছিল, প্রভু আমি পাপী, আমার পাপ তুমি ক্ষমা করো। অনুতাপ আমাদের মন পরিবর্তন উৎপন্ন করে, আমাদেরকে নতুন করে দেয়, বদলে দেয়। যখন ঈশ্বর থেকে আমাদের অনুতাপ নেমে আসে আমাদের জীবনে, যখন আমরা চেতনা পাই, আমরা অনুতাপ করি, ঈশ্বরীয় অনুতাপ করি, তখন আমরা আমাদের পাপ স্বভাবগুলো, আমাদের বদ অভ্যাসগুলো, আমাদের জীবনের মন্দ বিষয়গুলো, আমরা সেগুলো পরিত্যাগ করি। এটা হচ্ছে ঈশ্বরীয় মনোদুঃখ, এটা হচ্ছে অনুতাপ। আমেন, হালেলুয়া। কিন্তু জগতের মনোদুঃখ ঠিক আছে, ও একটু দুঃখ পেয়েছি, একটু কষ্ট পেয়েছি, ঠিক আছে, আমি দেখে নেব, আমারও সময় আছে। এটা হচ্ছে জগতের মনোদুঃখ। কিরকম হয় কিনা আমাদের সঙ্গে, এ আপনাকে দুঃখ দিয়েছে, ঠিক আছে, আজকে তোমার হাতে সময় আছে, সুযোগ আছে, হ্যাঁ তুমি আজকে করছো, ঠিক আছে, আমার কাছেও একদিন সময় সুযোগ আসবে, আর আমিও সেদিন দেখে নেব। এটা জগতের মনোদুঃখ। কিন্তু ঈশ্বর থেকে যখন মনোদুঃখ হয়, যখন আমাদের মধ্যে চেতনা আসে, আমরা যখন অনুতাপ করি, তখন আমরা আমাদের পাপ সম্বন্ধে খেদ প্রকাশ করি এবং আমরা সেই পাপকে বর্জন করি আমাদের জীবন থেকে। আমেন। আর আমি পাপ করব না, আমি আর ওই কাজটি করব না, আমি আর নেশাভান করব না, আমি আর ব্যভিচারের মধ্যে থাকবো না। আমরা তখন পরিবর্তিত হই। ঈশ্বরীয় মনোদুঃখ আমাদের মন পরিবর্তন উৎপন্ন করে। হালেলুয়া। অনুতাপ কি? ধার্মিক দুঃখ দ্বারা উৎপাদিত একজনের মনের পরিবর্তন, যার ফলে তার কর্মেরও পরিবর্তন ঘটে।
আমরা অনুতাপের উদাহরণ দেখি। আমরা দেখব মথি তার 21 অধ্যায় 28 থেকে 30। কিন্তু তোমাদের কেমন বোধ হয়, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তিনি প্রথম জনের নিকটে গিয়া কহিলেন, বৎস, যাও, আজ দ্রাক্ষা ক্ষেত্রে কর্ম করো। সে উত্তর করিল, আমার ইচ্ছা নেই। শেষে অনুশোচনা করিয়া গেল। পরে তিনি দ্বিতীয় জনের নিকটে গিয়া সেইরূপ কহিলেন। সে উত্তর করিল, কর্তা, আমি যাইতেছি, কিন্তু গেল না। আমরা এখানে দেখতে পাই প্রভু যীশু তিনি একটি উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন এক ব্যক্তির 2 পুত্র ছিল, আর এই ব্যক্তি অনেক বড় দ্রাক্ষা ক্ষেত্র ছিল। তিনি প্রথম ছেলের কাছে গেলেন আর তাকে গিয়ে বলেন যে, পুত্র, তুমি দ্রাক্ষা ক্ষেত্রে যাও আর সেখানে যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো করো। তখন এই বড় ছেলে সে কি করলো, সে বাবাকে কি বলছে, না বাবা, আমি আজকে যাব না, আমি আজকে কোনো কাজকর্ম করব না। পরে তার মধ্যে অনুশোচনা হলো, আরে আমি বাবার মুখের উপরে কথা বললাম, আরে আজকে আমি বাবাকে না বললাম, আরে আজকে আমি কাজে যাব না। পরে সে ভেতরে ভেতরে অনুশোচনা করে সে কাজে চলে গেল। ছোট ছেলের কাছে পিতা গিয়ে বলছে যে, যাও, আজকে দ্রাক্ষা ক্ষেত্রে যাও, গিয়ে সেখানে কাজ করো। সেই ছেলে কি বলছে, ঠিক আছে, আমি যাচ্ছি বলে সে আর গেল। দেখো, দুটো বিপরীত। একজন কি বলছে, বাবা আমি যাব না, পরে সে ভেতরে ভেতরে অনুশোচনা করে সে তার কাজে গেল। আরেকজন কি বলছে, বাবা আমি যাচ্ছি বলে সে গেল না। দুটো পার্থক্য আমরা বুঝতে পারছি। এই দুজনের মধ্যে কে অনুশোচনা করেছিল, কে অনুতাপ করেছিল? বড় ছেলে সে অনুশোচনা করেছিল। দেখুন, যখন আমাদের জীবনে অনুতাপ আসবে, তখন এই অনুতাপের একটা ফল থাকবে, অর্থাৎ আমাদের কর্মেরও পরিবর্তন হবে। যে আজ নেশাভান করছে, যদি সে তার পাপ সম্বন্ধে অনুতাপ করে, সে নেশাভান করা ছেড়ে দেবে। আজকে যে ব্যভিচারের মধ্যে রত রয়েছে, যদি সে ঈশ্বর থেকে চেতনা পায়, সে যদি অনুতাপ করে তার পাপ সম্বন্ধে, সে ব্যভিচার থেকে বেরিয়ে আসবে। তার মনের পরিবর্তন ঘটবে, তার কর্মেরও পরিবর্তন ঘটবে। এটা হচ্ছে অনুতাপ। অনুতাপ আমাদের কর্মের পরিবর্তন নিয়ে আসে। হালেলুয়া। অনুতাপ আমাদের ভেতরে ভেতরে আমাদেরকে দুঃখিত করে, আমরা চেতনা পাই, আমরা অনুতাপ করি, এবং তার সঙ্গে সঙ্গে তার বাহ্যিক প্রমাণ হলো আমাদের কর্মের পরিবর্তন, আমাদের কথাবার্তার পরিবর্তন, আমাদের জীবনযাপনের পরিবর্তন, আমাদের আচার ব্যবহারের পরিবর্তন। যদি আমরা সত্যি অনুতাপ করে থাকি, অবশ্যই আমাদের কর্মের পরিবর্তন হবে। আমেন, হালেলুয়া। আমরা কারারক্ষককে দেখি, আমরা পেরিন তার 16:33 দেখি। আর রাত্রি সেই দণ্ডে সেই তাহাদিগকে লইয়া তাহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল, এবং সে আপনি ও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তাইজিত হইল। আমরা এখানে দেখতে পাই কারারক্ষক পৌল এবং সিলকে যিশু নাম প্রচার করার জন্য তাদেরকে প্রহার করে তাদেরকে কারাগারের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। যখন মধ্যরাত্রে পৌল এবং সিল তারা প্রার্থনা করেছিল, ঈশ্বরের স্তব স্তুতি আরাধনা করেছিল, তখন তাদের বন্ধন খুলে গেছিল, সেল খুলে গেছিল। আর তার ফলে কি হয়েছিল, এই কারারক্ষক সে ভয় পেয়ে গেছিল, আর সে এই দৃশ্য দেখেছিল এবং সে নিজেকে হত্যা করতে যাচ্ছিল। তখন পৌল তাকে কি বলছে, যে তুমি নিজের মধ্যে হিংসা করো না, আমরা কেউ পালাইনি, আমরা সবাই এখানে আছি। এই দৃশ্য দেখে কারারক্ষকের মধ্যে পরিবর্তন এসেছিল। সে তখন পৌলকে কি বলছিল, পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে? পৌল কি বলছিলেন, তুমি এবং তোমার পরিবার যিশুতে বিশ্বাস করো, তাহলে পরিত্রাণ পাবে। তখন এই কারারক্ষক তিনি কি করলেন, তিনি যিশুকে তার জীবনে গ্রহণ করলেন, তিনি পরিবর্তিত হলেন, এবং তার সঙ্গে সঙ্গে দেখুন সে পৌলকে এবং সিলকে তার বাড়িতে নিয়ে গেল, এবং তাদের প্রহার করার জন্য যে ক্ষত তাদের দেহেতে ছিল, যেখান থেকে কেটে গেছিল, যেখান থেকে রক্ত ঝরছিল, সেই জায়গাগুলো তিনি কি করলেন, ড্রেসিং করে দিলেন, তিনি ওষুধ লাগিয়ে দিলেন, তাদের প্রহারগুলো বেঁধে দিলেন, ক্ষতগুলো বেঁধে দিলেন, তিনি তাদেরকে সাহায্য করলেন। এটা হচ্ছে পরিবর্তন।
পরিবর্তন, অনুতাপের সঙ্গে সঙ্গে কি আসে? আমাদের জীবনের পরিবর্তন আসে, আমাদের কর্মের মধ্যে পরিবর্তন আসে। ওখানে কারারক্ষক তিনি শুধু যিশুকে বিশ্বাসে গ্রহণ করে থেমে থাকেননি, কিন্তু তিনি কাজ করেছিলেন। যাই ক্ষত তিনি তৈরি করেছিলেন, সেই ক্ষত তিনি নিজের হাতে প্রলেপ দিচ্ছিলেন, বেঁধে দিচ্ছিলেন। আমেন, হালেলুয়া। যখন আপনার মধ্যে প্রকৃত অনুতাপ আসবে, তখন আপনার কর্মেরও পরিবর্তন আসবে, আপনার কথাবার্তার পরিবর্তন আসবে, আপনার জীবনযাপনের পরিবর্তন আসবে। যদি আপনি বলেন আমি পরিত্রাণ পেয়েছি, আমি অনুতাপ করেছি, অথচ আপনার বাহ্যিক কর্মের কোনো পরিবর্তন নেই, আপনার আচার ব্যবহারের কোনো পরিবর্তন নেই, তার মানে আপনি ভেতর থেকে এখন অনুতাপ করেননি, এখনো আপনার পরিত্রাণ হয়নি। শুনছি সকলে? আমেন। আমরা আরেকটি ঘটনা দেখব, ইফিসীয়তে ঘটে যাওয়া ঘটনা। আমরা প্রেরিত তার 19 পদ আমরা পাঠ করব। আর যাহারা জাদুক্রিয়া করিত, তাহাদের মধ্যে অনেকে আপন আপন পুস্তক আনিয়া একত্র করিয়া সকলের সাক্ষাতে পড়াইয়া ফেলিল। সে সকলের মূল্য গণনা করিলে দেখা গেল 50 সহস্র রৌপ্য মুদ্রা। আমেন, হালেলুয়া। এফিসিয়া এমন একটা নগর ছিল যেখানে লোকেরা জাদু টোনা তন্ত্র মন্ত্র প্র্যাকটিস করত, আর এগুলো শেখার জন্য তাদের অনেক বইপত্র ছিল। তারা সেগুলো পড়তো এবং তারা সেইগুলো প্র্যাকটিস করত। অনেক টাকা পয়সা খরচা করে তারা এই সমস্ত তন্ত্রমন্ত্রের বইপত্র তারা জোগাড় করেছিল এবং সেগুলো তারা পড়তো, সেই মতো তারা প্র্যাকটিস করত, জাদুটোনা তন্ত্রমন্ত্র করত। এই এফিসীয় নগরের লোকেরা যখন সেখানে সুসমাচার প্রচারিত হলো, যখন সেখানে যিশুর নাম প্রচার করা হলো, লোকেরা যখন যিশুকে জানতে পারলো, গ্রহণ করলো, তারা কি করেছিল? তারা শুধু যিশুকে গ্রহণ করে থেমে থাকেনি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের জীবনে যে পাপ আবর্জনা ছিল সেগুলো তারা দূর করে দিয়েছিল। তারা সেই সমস্ত বইপত্র তারা এক জায়গায় জড়ো করে সেগুলোকে আগুন লাগিয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। আমেন, হালেলুয়া। আমি অনুতাপ করেছি, আমার পরিবর্তন হয়েছে, আমি যিশুকে জানতে পেরেছি, অথচ আমার জীবনে এখন পর্যন্ত পাপ জিনিসগুলো রয়ে গেছে। এই বিশ্ব নগরের লোকেরা তারা যখন যিশুকে গ্রহণ করেছিল, তারা যে পাপ তাদের জীবনে ছিল সেগুলোকে তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, তারা সমস্ত তন্ত্রমন্ত্রের বইগুলো পুড়িয়ে দিয়েছিল। আজকে আপনার জীবনে যদি প্রকৃত অনুতাপ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার জীবনের প্রত্যেকটা পাপকে আপনার জীবন থেকে দূর করে দেবেন। আমেন। যদি আপনি বলছেন আমার পরিবর্তন হয়েছে, আমার পরিত্রাণ, আমি পরিত্রাণ লাভ করেছি, আমি অনুতাপ করেছি আমার পাপের জন্য, আর যদি এখনো পর্যন্ত আপনার জীবনে পাপ দেখা যাচ্ছে, তার মানে আপনি প্রকৃত অনুতাপ করেননি, আপনার প্রকৃত পরিত্রাণ হয়নি। শুনছি সকলে? আমেন। অনুতাপের যোগ্য ফল নিয়ে আসুন, অনুতাপের যোগ্য ফল নিয়ে আসুন। আসলে আমরা লুক তার 3:8 পদের প্রথম অংশটি পাঠ করব। অতএব মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হও। মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হও। আজকে যদি আমরা অনুতাপ করি, যদি আমরা পরিত্রাণকে লাভ করি, তাহলে পরিত্রাণের উপযুক্ত ফল আমাদের জীবনে ধারণ করতে হবে। আমেন, হালেলুয়া। আপনার জীবনের বদভ্যাস, আপনার জীবনের পাপ, আপনার জীবনের মিথ্যা, আপনার জীবনের প্রতারণা, আপনার জীবনের ছল চাতুরি, আপনার জীবনের মন্দ স্বভাব, এগুলো আপনার জীবন থেকে দূর করতে হবে। যদি আপনি ভেতরে অনুতাপ করেছেন, তাহলে আপনার জীবনে এগুলোকে দূর করতে হবে। যদি আপনি পরিত্রাণকে গ্রহণ করেছেন, আপনার জীবন থেকে এগুলোকে দূর করতে হবে। যদি এখন আপনার জীবনে পাপ রয়ে গেছে, অথচ আপনি বলছেন, আপনি দাবি করছেন আমি পরিত্রাণ পেয়েছি, আমি পরিত্রাণ গ্রহণ করেছি, আমি যিশুকে বিশ্বাস করেছি, আমি মণ্ডলীতে যাচ্ছি, আমি উপাসনা করছি, অথচ আপনার জীবনে এখনো সেই পাপগুলো রয়ে গেছে, তার মানে এখনো পর্যন্ত আপনি পরিত্রাণ গ্রহণ করেননি, এখনো পর্যন্ত আপনার প্রকৃত অনুতাপ হয়নি, এখনো পর্যন্ত আপনার জীবনের পরিবর্তন হয়নি। যদি আমরা অনুতাপ করি, পরিত্রাণকে গ্রহণ করি, তাহলে আমাদের পরিত্রাণের উপযুক্ত ফলে ফলবান হতে হবে। আমেন, হালেলুয়া। আমাদের জীবনে নতুন জন্মের প্রয়োজন, আমাদের জীবনে নতুন কর্মের প্রয়োজন, আমাদের জীবনের পরিবর্তনের প্রয়োজন আছে।
হালেলুয়া। ঈশ্বর সবাইকে মন পরিবর্তনের জন্য আহ্বান করেছেন, পরিত্রাণ গ্রহণ করার জন্য আহ্বান করেছেন, যেন আমরা প্রত্যেকে অনুতাপ করি, পরিত্রাণ গ্রহণ করি এবং আগামী ধ্বংস, আগামী বিচার থেকে যেন আমরা প্রত্যেকে রক্ষা পাই। হালেলুয়া, হালেলুয়া। সে অনুতাপ করুন, আর নচেত ধ্বংস হয়ে যান। হয় আমরা অনুতাপ করব, পরিত্রাণকে গ্রহণ করব, আর না হয় আমরা নিজেদেরকে চিরকালের জন্য ধ্বংস করে ফেলব। যেদিন বিচার আছে সেদিন বিচারে আমরা দোষী প্রমাণিত হব এবং তার জন্য আমাদের অনন্তকালীন শাস্তি, অনন্ত নরক যাতনা অপেক্ষা করছে। তাই হয় আমরা অনুতাপ করি, আর না হয় আমরা ধ্বংস হয়ে যাব। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।